হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। 2026-এর ক্লাস 3-র রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। রায় ও মার্টিনের ক্লাস 3-র অঙ্ক 8 নম্বর স্কুল নিয়ে আজকের আলোচনা করছি। মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়। একের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 801-কে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল 801 হবে। হ্যাঁ, কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটিই হয়, তাহলে এখানে 1 হবে। ক্ষয়ের 30-এর 10 গুণ। 30-এর 10 গুণ মানে 30 আর 10 গুণ করব। গুণ করলে কত হবে বলো তো? 3 আর 2 শূন্য দিয়ে দেব। শূন্য দিয়ে গুণ করলে মুখে মুখে গুণ করা আমাদের শিখে নিতে হবে। 3 দেব আর 2 শূন্যর জন্য শূন্য দিয়ে দিয়েছি। তাহলে আমি এখানে আলাদা করে গুণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি 300 হয় কি না। তোমরা গুণ শিখে গেছো। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি হয় বলো তো? শূন্য। আর শূন্যে শূন্যে দেখো শূন্য, 0 3-এ 0, 1 0 0, 1 3-এ 3, 0 0 3, দেখো 300 হয়ে গেছে। 5টি গরুর পায়ের সংখ্যা কত? একদম কি দিয়ে দিয়েছে? 5টি গরুর পা দিয়ে দিয়েছে। আমরা জানি কি একটি গরুর কটি পা? 4টি পা। তাহলে 5টি গরুর কি বেশি পা হবে? তো তাহলে 4 গুণিতক 5 সমান কটি হবে? 20টি। তাহলে এখানে 20টি পা করে দেব। 7 0 9 অঙ্কগুলি দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলি লেখো। হ্যাঁ, এই শূন্য দিয়ে যখন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বানাতে বলবে তখন আমরা কি করে বানাবো? তাহলে আমরা এমনিতেই ছোট সংখ্যা বড় সংখ্যা বানাতে শিখেছি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাতেও শিখে গেছি। আবার অনেক সময় দেখো বৃহত্তম সংখ্যাটা কিন্তু আমরা পেরে যাব। বৃহত্তম সংখ্যা কত হবে বলো তো? তাহলে এখানে তুমি বৃহত্তম সংখ্যা সমান কত হবে? এখানে বড় কে রয়েছে? 9। তাহলে আমি 9 লিখে দেব। 9 7 0। এবার যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করি, ক্ষুদ্রতম সংখ্যা বের করি, দেখো শূন্য থাকলে কিভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করব তার ক্লাস আমার রয়েছে, পারলে তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তাহলে দেখো শূন্য থাকলে আমরা কি করব? তোমরা তো অনেকে কি করো, শূন্য আগে বসিয়ে দাও, কিন্তু না, শূন্য আগে বসালে শূন্যের কোনো মূল্য নেই, বাম দিকে আগেই বলেছি। তাহলে শূন্য আগে বসাবো না, শূন্যের পরে ছোট সংখ্যাকে 7, তাহলে আমি আগে 7 লিখে ফেলবো, তারপরেই আমি শূন্য বসিয়ে দেব, তারপরে আমি 9 বসাবো বা যে বড় সংখ্যাটা থাকবে সেটাই বসাবো। তাহলে দেখবে আর ভুল হবে না। তাহলে দেখো 709, তাহলে বৃহত্তম সংখ্যা 970, ক্ষুদ্রতম সংখ্যা 709। 444 থেকে 15 কমালে কত পাবো? তাহলে দেখো আমি এখানে 444, 15 কমালে মানে বিয়োগ করে দাও। ওপরে বড় সংখ্যা থেকে নিচে ছোট সংখ্যা বিয়োগ করব। দেখো উপরে ছোট হয়ে গেছে, তাহলে পাশের ঘর থেকে ধার নেব, নিলে এখানে কত হবে? 14, এখানে কত হবে? 3। সঙ্গে সঙ্গে লিখে নেবে কেটে, তাহলে তোমাদের আর অঙ্ক ভুল হবে না। আর যদি না কেটে উপরে লিখে নাও তাহলে তোমরা কিন্তু অঙ্কটাকে ভুল করে ফেলবে, ধার নিয়েছো সেটা ভুলেই যাবে। তো প্রথম তোমরা লিখে করবে, বড় হলে আর লিখতে হবে না। 14 থেকে 5 বাদ দাও, 5-এর পর থেকে ডাকো, 5-এর পরে 6 7 8 9 10 11 12 13 14, কত হচ্ছে? 9। 3 থেকে 1 গেলে 2 আর 4 নেমে যাবে, কত হলো? 429। এখানে 429 লিখে দেবো। 2-এর দাগে দেখো ছোট থেকে বড় হিসেবে সাজাও। হ্যাঁ, আমরা ছোট থেকে বড় হিসেবে সাজানো শিখে গেছি এবং এর ক্লাসও আমার রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, সুন্দর করে বোঝানো রয়েছে। তো চলো, ছোট থেকে বড় বলেছে মানে ছোট সংখ্যাগুলো আগে লিখে নেব, কত অঙ্কের সংখ্যা আগে দেখব। তো দেখো একটা 2 অঙ্কের সংখ্যা রয়েছে মানে 97 কিন্তু আগে হয়ে যাবে। তারপরে দেখো 3 অঙ্ক সংখ্যা সবগুলো রয়েছে। 3 অঙ্কের ছোট সংখ্যা দেখো 5, তাহলে কত হবে? 500। তারপরে কত হবে? দেখো 699, তারপরে এখানে 8 রয়েছে মানে 805। তাহলে আমি সাজিয়ে নিয়েছি, এবারে চিহ্ন দিয়ে সাজিয়ে নেব। চিহ্ন দিয়ে সাজালে যে বড় হবে হাঁটা সেই দিকে থাকে। তাহলে দেখো এইভাবে যদি আমি সাজাই তাহলে ছোট থেকে বড়
সাজানো হয়ে গেল আমার। তাহলে দেখো যেগুলো বড় সেই দিকে হাঁ দিয়ে দিয়েছি। 3 দাগে বিস্তৃত করে লেখো। আমরা বিস্তৃত করে লেখা তো শিখে গেছি। কয়ের দাগটা আগে লিখে নেব। দেখো একক দশক শতক মানে কত, 800 হয়ে যাবে। তারপরে 30 যোগ 7। স্থানীয় মানে বিস্তারও আমার ক্লাস করা রয়েছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যত বড় সংখ্যা দিক না কেন কীভাবে সহজে স্থানীয় মানে বিস্তার করে নেবে, ভুল হবে না। ক্লাসটি দেখতে পারো, তাহলে তোমাদের একটু হলেও কাজে লাগবে। তারপরে দেখো ক্ষয়ের দাগ 534, তাহলে 500 যোগ 30 যোগ 4, এইভাবে স্থানীয় মানে বিস্তারগুলো করব। 4 দাগে অঙ্কগুলি কষে দেখাও, গুণ করো। তাহলে প্রথমে কত রয়েছে, 135 গুণিতক 6। 4 দাগের ক 135-এর সাথে 6, এইভাবে একক দশক সাজিয়ে নেবে। প্রথমে এককের ঘর থেকে গুণ করব। 6 5 30, 0 হাতে 3, 6 3 18, 19 20 21 হাতে 2, 6 1 6 7 8, কত হচ্ছে 810। অতএব নির্ণেয় গুণফল সমান 810। এরপরে দেখো দিয়েছে স্থানীয় মানে বিভাজিত করে গুণফল নির্ণয় করো। তাহলে এই গুণগুলো একটু অন্যরকম করতে হবে। স্থানীয় মানে বিভাজিত করে তাহলে গুণ করব। এই গুণটা আমি দুরকম পদ্ধতিতে করব, স্থানীয় মানেও করব এবং এই পদ্ধতিতেও করে ফেলব। তাহলে দেখো 48 গুণিতক 9। তাহলে প্রথম পদ্ধতিতে আমি করব। দেখো বিশ্লেষণ করে আমি একটা পদ্ধতিতে করছি। দেখো প্রথম পদ্ধতিতে করব। তাহলে প্রথম পদ্ধতি করে দেখাচ্ছি। তো 48 উপরে লিখে নেব। 48কে বিশ্লেষণ করলে কত হবে বলো তো, 40 আর 8 9 দিয়ে। তাহলে দেখো 40কে একবার 9 দিয়ে গুণ করব, আবার 8কে 9 দিয়ে গুণ করব। তাহলে এবার গুণ করো। 9 0 0, 9 4 36, 9 8 72। আমি গুণ করে নিলাম। 48কে ভেঙে নিয়েছি। 40 8 9 দিয়ে 40কেও গুণ করব আর 8কেও গুণ করব। 40 আর 9 গুণ করতে 360, 8 9 72, আমি গুণফল পেয়ে গেছি। এবার এই গুণফলগুলোকে আমি এবারে কি করব, যোগ করব। গুণফলগুলোকে যোগ করব। 2 6 6 12 1 13, 3 হাতে 1, 3 আর 1 4। তাহলে দেখো যোগ করতে কত হয়েছে, 432। যোগের সংক্ষিপ্ত রূপ কি, গুণ। তাহলে আমি দ্বিতীয় পদ্ধতি আবার করে নেব। দ্বিতীয় পদ্ধতিতে 48কে 9 দিয়ে গুণ করে নেব। গুণ করলে দেখবে 432 হয়ে যাবে। 9 8 কত, 72, 2 হাতে 7, 9 4 36, 37 38 39 40 41 42 43, কত হচ্ছে 43। দেখো 432। তাহলে দেখো যোগ করেও 432 আর গুণ করেও 432। আমি দুটো পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি, বিশ্লেষণ করে গুণ আর এমনি পদ্ধতিতে গুণ। দুটোরই গুণফল কিন্তু একই হয়েছে। এখানে যদি অঙ্ক ভুল হয় তাহলে কিন্তু দেখবে মিলবে না, যখনই মিলে যাবে জানবে গুণটা ঠিক হয়েছে। গয়ের দাগের দেখো বিশ্লেষণ করে যোগ করো। 281 যোগ 170। 4 দাগের গ 281 যোগ 170। তাহলে চলো আগে বিশ্লেষণ করে নিই। 200 যোগ 80 যোগ 1 যোগ 100 যোগ 70 যোগ 0। 3 অঙ্কের স্থানীয় অঙ্কগুলো একদিকে করে নেব আর 2 অঙ্কের সংখ্যাগুলো একদিকে করে নেব। তারপরে 1 অঙ্কের সংখ্যা 300 7 7 14 1 15 যোগ 1। 300 যোগ 100 যোগ, আবার ভেঙে দিচ্ছি। দেখো 0 যোগ 1, 300 1 400 যোগ 50 যোগ 1 সমান 451। এখানে 150কে আবার ভেঙে নিয়েছি, ভেঙে আবার 3 অঙ্ক একদিকে করে যোগ করে দিতে যোগফল কত হলো, 451। 4 ঘ স্থানীয় মান অনুসারে সাজিয়ে বিয়োগ করো। 4 দাগের ঘ স্থানীয় মান অনুসারে সাজালে একক, দশক, শতক
982 2 8 9 7 6 3 বিয়োগ করব। উপরে বড় সংখ্যা থেকে নিচের ছোট সংখ্যা আমাকে বিয়োগ করতে হবে। উপরে 2 রয়েছে, বিয়োগ যাবে না। দশকের ঘর থেকে 1 ধার নেব, এখানে 7 লিখে দেব। 2 উপরে তুলে দেব। 12 12 থেকে 7 বাদ দেব, 7-এর পরে গুনবো 7 8 9 10 11 12 কত হচ্ছে 5। 7 থেকে 6 গেলে 1, 9 থেকে 3 গেলে 3-এর পরে 3 4 5 6 7 8 9 6 615। অতএব বিয়োগফল সমান 615। এবারে দেখো মোট দাগে রয়েছে 700 এর আগের এবং পরের সংখ্যা দুটি লিখে বড় চিহ্ন এবং ছোট চিহ্ন দাও। 700-র আগের এবং পরের সংখ্যা। মোট দাগে 700 আগের সংখ্যা কত হবে? 699। আর একটা সংখ্যা বলেছে 700-র পরের সংখ্যা কত হবে? 701 হলো। তাহলে 700-র আগের একটা সংখ্যা লিখে নিলাম, 700-র পরের একটা সংখ্যা নিলাম। এবারে আমাকে চিহ্ন বসাতে হবে। তাহলে দেখো এখানে বড় চিহ্ন দেব। 699 700 বড়, 701 বড়, চিহ্ন দিয়ে দিলাম। নিচের সমস্যাগুলির সমাধান করো। 5-এর দাগের ক, একটি গাছে 112টি টগর ফুল ফুটেছে। প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম 3টি গাছে কত টগর ফুল ফুটেছে? তাহলে কি করতে হবে? একটি গাছে 112টি টগর ফুল ফুটেছে, প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম 3টি গাছে, তাহলে একটা গাছে 112টি করে, তাহলে 3টি গাছে, তাহলে 112 112 112। তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ। তাহলে আমরা গুণ করলে সহজেই অঙ্কটা করে নিতে পারবো। তাহলে দেখো 5-এর ক, একক দশক শতক। তাহলে গুণ করো। 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 336। অতএব 3টি গাছে 336টি টগর ফুল ফুটেছে। একজন ঘুড়ি বিক্রেতা 16টি ঘুড়ি বিক্রি করলেন। প্রতিটি ঘুড়ির দাম 7 টাকা হলে তিনি মোট কত টাকা পেয়েছেন? তাহলে 16টি ঘুড়ি, প্রতিটি ঘুড়ির দাম 7 টাকা, তাহলে তিনি কত টাকা পেয়েছে? গুণ হবে। তাহলে 16টি ঘুড়ি আর 7 টাকা, 16-র সঙ্গে 7 গুণ করে দেব। 6 7 42, 4 10 2, হাতে 4, 7 1 7, 8 9 10 11, 112 টাকা। 16কে 7 দিয়ে গুণ করে দিতে 112 টাকা হয়েছে। অতএব তিনি মোট 112 টাকা পেয়েছেন। আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে 221 জন এবং দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি। কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছে? কতজন বেশি যাচ্ছে, কত কম বেশি যাচ্ছে, এইরকম ভাষা দেখলেই আমাদের বুঝে নিতে হবে যে এটা বিয়োগ করতে হবে। তাহলে সকালের ট্রেনে 212, দুপুরের ট্রেনে 172। এর থেকে বোঝা যাচ্ছে কি সকালের ট্রেনে বেশি জন। তাহলে কত বেশি? কত বেশির জন্য আমরা কি করব? বিয়োগ করব। তাহলে গয়ের দাগের চলো। সকালের ট্রেনে 221 জন, দুপুরের ট্রেনে 172 জন, বিয়োগ করব। 1 ধার নেব। 11 11 থেকে 2 বাদ দাও, 2 3 4 5 6 7 8 9 10 11 9। আবার 1 ধার 11 11 থেকে 7 বাদ দাও, 7 8 9 10 11 কত হচ্ছে? 4। এতজন। সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছে। অতএব সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছে। ঘর দাগে মেঘার চেয়ে সীমা 10 বছরের বড়, সীমার চেয়ে দীপা 5 বছরের বড়। সীমার বয়স 32 বছর হলে ওদের 3 জনের বয়সের সমষ্টি কত? তাহলে আমাকে কি করতে হবে? 3 জনের বয়সের সমষ্টি বের করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে চলো যোগ করি। তাহলে দেখো এখানে সীমার বয়স 32 বছর বলে দিয়েছে। তাহলে আমি প্রথমে লিখে নেব সীমার বয়স 32 বছর। মেঘার চেয়ে সীমা 10 বছরের বড়। তাহলে মেঘার বয়সটা বের করে নেব। মেঘার বয়স সমান সীমা 10 বছরের বড়, মানে মেঘা 10 বছরের ছোট। তাহলে চলো
মেঘার বয়স আমি 32 বিয়োগ 10 করে দেব। 10 বছরের ছোট যদি হয় তাহলে কত বছর হবে? 22 বছর। তাহলে মেঘার বয়স 22 বছর। সীমার চেয়ে দীপা 5 বছরের বড়। তাহলে দেখো সীমা 32 বছর, সীমা যদি 32 বছর হয়, দীপা 5 বছরের বড়, তাহলে দীপার বয়স আমি আগে বের করে নিই। দীপার বয়স 5 বছরের বড়, তাহলে সীমার বয়স যদি 32 হয়, দীপা 5 বছরের বড়, 5 যোগ করে দেব। যোগ করলে কত হবে? 5 2 7, 37 বছর। তাহলে দেখো আমি তিনজনের বয়সটা বের করে নিয়েছি। তাহলে সীমার 32 বছর, মেঘার 22 বছর, দীপার 37 বছর। তাহলে এবারে কি বলেছে? ওদের তিনজনের বয়সের সমষ্টি। তাহলে লিখতে হবে ওদের তিনজনের বয়সের সমষ্টি সমান সীমা 32 বছর, মেঘা 22, দীপা 37 বছর সমান 7 8 9 10 11 1 হাতে 1 3 1 4 5 6 7 8 9 91 বছর। তাহলে দেখো তিনজনের বয়সের সমষ্টি 91 বছর। তাহলে আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে।